তাহলে আজকে আমরা এই পর্বের মধ্যে যে কাজটা করব, তাহলে আমরা তো কি বলা যায় ব্যাক এন্ডের মধ্যে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে এসেছি। তাহলে এখন আমাদের পালা কি? এখন পালা হচ্ছে যে আমরা এই যে ফুটারের মধ্যে কি করব, আমরা উইজেটটা শো করব। এই যে উইজেট যেটা আছে সেটা নিয়ে আসতে চাচ্ছিলাম আর কি। ওকে, তাহলে এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, যে ডাব্লিউপি উইজেটের মধ্যে এই যে ক্লাসটা আছে যেটা আমরা এক্সটেন্ড করতেছি, তাহলে ও এই কাজটা করার জন্য যে কাজটা করছে একটা মেথড ক্রিয়েট করে রাখছে, সেটার নাম হচ্ছে কি কোথায় এই উইজেট, ইকুয়াল দ্য উইজেট কন্টেন্ট। তাহলে আমরা একটু তাকাই যে এই ক্লাসের মধ্যে ও কাজটা আসলে কি করছে জায়গায়। ওকে, এই দেখেন। তাহলে এই আমাদের কাজ হবে কি করা, এই উইজেটটা কি করা, ওভাররাইড করতে হবে। কি করতে হবে? ওভাররাইড করতে বলছে কি, এখন ফাংশন ডাব্লিউ উইজেট মাস্ট বি ওভাররিডেন ইন ইউর সাব ক্লাস। তার মানে কি, যে আমরা যে সাব ক্লাসটা তৈরি করলাম, রাইট, এখান থেকে যে সাব ক্লাস যেটা, তাহলে এটার মধ্যে অবশ্যই কি করা লাগবে, ওভাররাইড করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এটাকে ওভাররাইড করার আগে দেখেন আসলে এটাই সেটা কি না। দেখেন আমরা একটু যদি তাকাই, দেখেন এই যে কথাটা কিন্তু শো করতেছে, এই যে ফাংশন ওভাররাইড। চলেন তাহলে আমরা এখন এই ফাংশনটা কি করব, এটাকে ওভাররাইড করে ফেলবো। ওকে, তাহলে এখানে কাজ কি? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটু কাজ করি যে ওকে, তাহলে আমরা পিএইচপিটা আগে শেষ করে দিই। যদি আমরা এইচটিএমএল মার্কআপ নিয়ে আসবো জায়গায়, পিএইচপিটা আবার শুরু করে দিই। তো দেখেন এখানে আমি যা দেবো তাই শো করবে জায়গায়। মনে করেন কি h1 দিস ইজ হেডিং, ওকে, পি লরেম 5। ওকে, দেখেন আমি এটা যখন খুললাম তখন দেখবেন কি এটা এই জায়গায় চলে আসবে। বুঝতে পারলাম? তো চলেন তো তাহলে আমরা এটাকে একটু ডাইনামিক করি। ডাইনামিক করার পরে আমরা ইনশাল্লাহ পরে এটাকে ডাইনামিক করব। ওকে, তাহলে আমাদের কি আছে, একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে। ওকে, ফাইন। তাহলে আমরা একটু কাজ করি, এই যে এখানে আর্গুমেন্ট বা ইনস্ট্যান্স আসলে এরা আসলে কি, তাহলে এদেরকে আমরা একটু কাজ করি, একটু বরাবর আমরা যেটা করি আর কি। একটু প্রিন্টার করে দেখি যে আসলে এর মধ্যে কোন ডাটাগুলো আছে। আমরা এগুলোকে কিভাবে কাজে লাগাতে পারবো। প্রিন্টার, ওকে, আপাতত আর্গুমেন্ট ARGS, ঠিক আছে। চাইলে আমরা কিন্তু ডিফারেন্ট আমরা দিতে পারতাম, ঠিক আছে, বাট যেহেতু আমরা আসলে ওয়ার্ডপ্রেসের কন্ডিশন ফলো করবো, তাহলে ওরা যেটা দিয়ে রাখছে আমরা সেটাই দিয়ে রাখবো, ঠিক আছে, যাতে পরবর্তী কোনো ডেভেলপার আমাদের কোডে যদি কাজ করে তার জন্য বুঝতে অনেক সহজ হবে আর কি। ওকে, ওকে, চলেন আমরা একটু রিফ্রেশ করি জায়গায়, কারণ এর ভ্যালু এই জায়গায় শো করবে, রাইট। তো দেখেন তাহলে এই জায়গায় বলতেছে যে আসলে ওই যে, আচ্ছা দেখুন তো জায়গায় নেম, আইডি, ডেসক্রিপশন, ক্লাস, বিফোর উইজেট, আফটার উইজেট, বিফোর টাইটেল, আফটার টাইটেল, বিফোর সাইড বার। তো এই যে ডাব্লিউপি ইউএস কোম্পানি ইনফো, তাহলে এই তথ্যগুলো আমরা পাচ্ছি আর কি। ওকে, তাহলে এইগুলো আসছে কোথায়? আচ্ছা, মনে আছে কিনা আমরা ক্লাসের শুরুতেই একটা কাজ করছিলাম না, যে ওই যে আমাদের যে থিম ছিল, মনে আছে কিনা, থিমের মধ্যে ফাংশন ডট পিএসপির মধ্যে এই যে আমরা যে একটা ক্রিয়েট করলাম সাইড বার নামে রেজিস্টার যে করলাম, দেখেন ভাই এই তথ্যগুলোই কিন্তু আমরা পাচ্ছি। তার মানে কি, তাহলে এখান থেকে যাবে কোথায়, তাহলে এই যে আর্গুমেন্ট যেটা আছে, আমি আরেকবার একটু দেখাই, আপনারা একটু দেখার চেষ্টা করেন। তাহলে এই যে আর্গুমেন্ট কোনটা, আর্গুমেন্ট হচ্ছে এই জায়গায় যে আমরা থিমের মধ্যে যখন সাইড বারটাকে রেজিস্টার করি, এই যে যখন রেজিস্টার করি তখন কিন্তু এটা চলে আসে, এই যে ফুটার টপ সাইড বার। মানে এই যে লোকেশনটা কোথায় শো করবে আসলে এটার লোকেশনের মধ্যে আছে, রাইট। তাহলে এই তথ্যগুলো কিন্তু আমরা করছিলাম কি, এই যে এটা ফুটার টপ উইজেট আইডি দিয়েছিলাম আমরা, এই যে ডেসক্রিপশন দিয়েছিলাম, ক্লাস, বিফোর উইজেট, আফটার উইজেট, তাহলে এগুলো আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? আমরা একটু আরেকবার দেখি যে গেল কোথায়। এই যে আমরা কিন্তু সেগুলো পাইলাম, রাইট। আর আচ্ছা, এখানে তো আরো একটা আছে ইনস্ট্যান্স নামে, কেমন? ওকে, তো চলুন দেখি তো এই ভদ্রলোকের কাজটা কি, যে এই ভদ্রলোকের মধ্যে আসলে কি আছে। ওকে, আমরা একটু এটা একটু দেখার ট্রাই করি। দেখেন
তাহলে হচ্ছে এই যে ডাটাগুলো আমাদের ডাটাবেজে আছে, তার মানে আমরা বুঝতে পারলাম কি, তাহলে এটা হচ্ছে যে আমরা যে ফর্মের মধ্যে যে ডাটাগুলো পাঠাইছি এই যে ইনস্ট্যান্স, তাই না, সেই ডাটাগুলো কিন্তু এখানে রয়ে গেছে, রাইট। আমরা চাচ্ছি কি এটা ডাইনামিক করতে যাচ্ছি, তাহলে ওকে ফাইন, তাহলে আমরা করবো কি, এই যে টাইটেলটা করবো কি আমরা এখান থেকে দিয়ে দেবো, মনে করেন পিএসপি ইকো কি আছে যেহেতু এটা ইনস্ট্যান্স, হ্যাঁ, একটা অ্যারে, টাইটেলটা আমরা কি করলাম ডাইনামিক করে দিলাম। ঠিক একই ভাবে আমরা করব কি পিএসপি ইকো ইনস্ট্যান্স ডেসক্রিপশন, কেমন বুঝছো কিনা, আমি আরেকবার একটু দেখাই জায়গায় দেখেন যে ভাই এটা একটা অ্যারে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তাহলে এই অ্যারেটার নাম কি, এই অ্যারেটার নাম আছে হচ্ছে কি ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের মধ্যে কি আছে টাইটেল, এই দেখেন আপনি টাইটেল দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, হ্যাঁ, তাই টাইটেল দিলাম ডেসক্রিপশন দিলাম, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারবো ইনশাআল্লাহ, এই বিষয়টা ডাইনামিক করতে পারবো। চলেন আমরা একটু দেখে নিই। দেখেন যে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস ওয়েস্টার ওয়ার্ডপ্রেস থিম, আর হচ্ছে দিস ইজ ডেসক্রিপশন। তাহলে আমি একটু কাজ করি, চলেন এখান থেকে আমরা একটু আবার একটু ডাটাগুলো ভালো করে দিই। ফর এক্সাম্পল ওকে, মনে করেন এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিই, হ্যাঁ, এখান থেকে নিলাম, আর হচ্ছে ভাই দিস ইজ টাইটেল, ওকে। চলেন আমরা এখন একটু শুরু করি জায়গায়। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সাকসেসফুলি এটা কিন্তু করতে পারলাম। ম্যাডাম বলি ঘুম থেকে উঠতে আমরা কি করতে পারলাম, উইজেটটাকে কিন্তু সাকসেসফুলি করতে পারলাম ইনশাআল্লাহ। ওকে, এখন কাজ কি আমাদের, এখন কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু করেন, আমি পরবর্তী ভিডিওতে আমরা এটাকে ডাইনামিক করে ফেলবো ইনশাআল্লাহ, ওকে, এইটাকে।